আচ্ছা, এই যে প্রথমে যে ভাই আছেন, আপনার নাম হচ্ছে মনে হয়, এখানে সবার নাম দেখা যায় না, শাহ কি দিয়ে আছে যে। হ্যাঁ ভাই, আপনার শাহ এ মারুফুল হক। মারুফ ভাই, মারুফ ভাই আপনার সাথে একটু কথা বলি, আপনি আমার কথাগুলো মন দিয়ে শুনুন। হ্যাঁ, আচ্ছা, আমরা প্রথম ক্লাসে 3টা গ্রামার পড়ছিলাম। তো 3টা গ্রামার, আচ্ছা আপনি লাইনেই থাকেন, সবাইকেই বলি যে আমরা আজকে একটা গ্রামার এবং কিছু ওয়ার্ড মিনিং পড়বো। মানে আমি এই 3টা ক্লাস হচ্ছে আপনাদের প্র্যাকটিস ক্লাস। আগামী ক্লাসে আমি যেটা করবো সেটা হচ্ছে আপনাদেরকে রাইটিং দেখাবো। এরপর থেকে মূল পড়াটা শুরু হবে। নেক্সট ক্লাসটাতে কেউ মিস দিবেন না, যে উনগজি পেপারে কীভাবে লিখে এই নিয়মকানুনগুলো দেখাবো। তারপরে আমি আমাদের ওয়ার্ড মিনিংয়ের 2300 ওয়ার্ড মিনিংয়ের একটা বই দিছি একটু আগে। এই বইটা একদম আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। এই বইটা আমি টোটালটাই পড়াবো। আর হচ্ছে গিয়েছে ওই যে গ্রামার যেগুলো নোট শব্দের অর্থ আকারে দিতে চাইছিলাম, এটা দিব। হ্যাঁ, তো হ্যাঁ ইনশাল্লাহ। তো তারপর থেকে আমি 2300 ওয়ার্ডের মধ্যে ওইখানে আর 200 ধরেন 2500-2600 হয়ে যাবে আর কি, এরকম সমস্যা নেই। মানে না, ওই 700 পড়বেন, 700 পড়বেন, পড়া নিয়ে কোনো কথা নেই। আচ্ছা, হ্যাঁ, আমরা সবাই মাইক্রোফোন অফ করে দিই সবাই। আচ্ছা, সবাই মাইক্রোফোন অফ করি। দেখেন, আমি আজকে ইপিএসে আমি পড়াবো, সময় নষ্ট করবো না। ইপিএসের গ্রুপে এই কথাটা একটু আগেই বললাম। এই যে দেখেন, এখন কোরিয়ান গভর্নমেন্ট একটা সুযোগ দিছে যে যারা কোরিয়াতে যাবা 3-4 বছর থাকলেই E7 হয়ে যাবে, ফ্যামিলি নিয়ে ইত্যাদি ইত্যাদি থেকে যাবে। এখন আপনি একটা জিনিস বুঝে দেখেন, যে যদি একটা লোক কোরিয়াতে, আমার এখানে আপনারা 2জন জব করতে আসছেন, আমার এখানে 2জন লোক জব করতে আসছেন, আপনাদের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং ভালো, আপনারা রেসিডেন্ট, পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে গেলেন, অমুক তমুক হয়ে গেলেন, তাহলে কি আমার কোম্পানিতে বাইরে থেকে লোক আনার দরকার আছে? কোনো দরকার নেই, কারণ আপনারা তো আমার কাছে পার্মানেন্ট। সুতরাং হচ্ছে আপনি আগামী 3 বছর বা 4 বছর পরে দেখবেন ইপিএসে এই ইস্যুর সংখ্যাটা একদম তলানিতে নেমে যাবে। একদম এখন যা আছে 3000 যায় বছরে, তখন বছরে 500 জন যাবে, এরকম একটা পর্যায়ে চলে যাবে। কারণ কি? কারণ সবাই যদি E7 চলে যায়, সবাই যদি আর একটু অ্যাপ্রুভ করে ফেলে, তাহলে অবস্থা আরও একদম হয়ে যাবে। এখন এই কথাটা আমি কেন বললাম, কয়টা ওয়ার্ড পড়তে হবে, কয়টা কী পড়তে হবে, এই সমস্ত আলাপ যেন আমরা না করি। এই ওয়ার্ড গুনে গুনে কোনো পড়ার, মানে ভাষা শেখাটা গুনে গুনে কোনো ওয়ার্ড পড়ার বিষয় না। টপিকের জন্য আনলিমিটেড পড়াশোনা করতে হবে, প্রত্যেকদিন মুভি দেখতে হবে, কোরিয়ান ভাষায় নিজের দক্ষতা বাড়াইতে হবে, এই কথা। বাংলাদেশে বসলো লাখপতি, কোরিয়া গেল লাখপতি, এরকম একটা ভাব সবশৈলীর মধ্যে থাকতে হবে। এই যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভাষা ইনস্টিটিউট চালু করছে, এখান থেকে একজন টিচার এই যে মাত্র বিদায় হয়ে গেল। আপনার আমার লেভেল 3-4 করা থাকলে ঢুকে যেতে পারতাম, বা পারা সম্ভব, আমি এরকম স্বপ্ন দেখতেছি। যাই হোক, এখন আমি পড়াবো, কেউ কোনো কোশ্চেন? আপনার সাথে একদমই একমত ভাই, আমার স্বপ্নটা আপনি যেমন বলছেন একবার সেম টু সেম। সেটাই, এই জন্য ভাই সবকিছু ছেড়ে দিয়ে আমার অনার্স কমপ্লিট হয়েছে মাত্র, চাকরির দিকে না গিয়ে আমার ইপিএস এর 1 বছরের ম্যাথ শেষ হয়ে গেল। বুঝতে পারছি। তো যেটা বলতেছি, যে আমাদের যাই হোক, এই আমাদের ভাষা শিখতে হবে, ভাষার মতো করে শিখতে হবে। তো এখন আপনার সাথে যেটা কথা বলতেছিলাম মারুফ ভাই, আমরা প্রথম দিন একটা গ্রামার পড়ছিলাম, সেই গ্রামারটা ছিল মই ইয়াংইদা। আপনার মনে আছে কিনা? আচ্ছা, আমরা হচ্ছে গত ক্লাসের পড়াগুলো একটু রিভিশন দিয়ে নিচ্ছি। বলেন তো ভাই, মই ইয়াংইদার আমরা কি শিখছিলাম জানি? আমরা মোয়াংয়ের শব্দ অর্থ পড়ছিলাম প্রথম শেপ বা কাঠামো, হ্যাঁ, কোনো আকৃতিকে বোঝায়। আচ্ছা, এবং এটা মনে হয় অর্থে এই গ্রামারটা ব্যবহার হয়। আমরা সরাসরি কোনো বিষয়ে দেখেছি বা শুনেছি এমন কিছু বিষয়ে ধারণা করতে মনে হয় অর্থে এটা আমরা ব্যবহার করি। মানে সরাসরি আমার অভিজ্ঞতা আছে এমন কোনো বিষয়ে ধারণা করার জন্য। আচ্ছা, তারপরে আমরা আরেকটা গ্রামার পড়ছিলাম, সেটা হচ্ছে ল থেন্দে অথবা উল থেন্দে, তাই না? এটা আছে রিউল থেন্দে বা উল থেন্দে। হ্যাঁ, বলেন। এটা ভবিষ্যতে অনুমান করতে আমরা ব্যবহার করি, যেটা আসলে এমন কোনো বিষয় যেটা ভবিষ্যতে ঘটবে, এমন মানে ঘটার সম্ভাবনাটা অনেক বেশি। আচ্ছা, পরের কথা হচ্ছে আমরা আরেকটা গ্রামার পড়ছিলাম, আফ হইতা, তাই না? এটার মানে না কি? দেখাচ্ছে, অর্থটা দেখাচ্ছে।
এর মানে হলো দেখাচ্ছে। আচ্ছা, ওই এমদাদুল ভাই আপনার এইটা ওই আরেকটা ইয়ে অ্যাড করার আমার মনে নেই, অ্যাড করে নিব নি। আচ্ছা, তাহলে এটার মানে হচ্ছে দেখাচ্ছে না ভাই? আচ্ছা, এখন আমরা যে গ্রামারটা পড়বো সেটা হচ্ছে এটা পড়ে আমরা কিছু ওয়ার্ড মিনিং পড়বো, তারপরে আপনাদের লেখা শেখাবো, তারপরে হচ্ছে আমাদের মূল পড়াশোনা। আমি এই যে করে রাখছি, অলরেডি ডাউনলোড করেও রাখছি, ওই 2300 ওয়ার্ডের বাংলা পিডিএফ আমি দিব। এখন তো বই দিছি না, ওই 2300 ওয়ার্ড আমার বাংলা করা আছে, কিন্তু আমি উদাহরণটা গুছাইতে পারিনি। জাস্ট কালকে একটু এক্সেলের শিটের কাজ আছে, তাহলেই শেষ। আচ্ছা, অ্যাপ্লাই হচ্ছে না, ওপেন হচ্ছে না কেন? তার নাম্বার ঢুকতেছি। একটু বের হয়ে পড়ছে ভুলে, একটু জাস্ট। আচ্ছা, আশা করি যে আমার কথাটা শোনা যাচ্ছে। ওকে, দেখেন আমাদের আজকে গ্রামার হচ্ছে উলথেনিক্কা অথবা রিউলথেনিক্কা। এই গ্রামারটা শেখার আগে আমরা আমাদের যে উলথেনতে অথবা রিউলথেনতে, এই গ্রামারটা একটু আগে আমরা ভাই বললো, তারপর আমরা আর একটু শুনি যে এই উলথেনতে অথবা রিউলথেনতে এই কথাটা যদি থাকে তাহলে এটা দ্বারা অবশ্যই হবে কিংবা প্রত্যাশিত ভবিষ্যৎ প্রকাশ করে। মন দিয়ে শোনেন কথাটা। অর্থাৎ সহজভাবে যদি বলি, এটা দ্বারা ভবিষ্যতের অনুমান প্রকাশ করে। এটা হচ্ছে আমরা তৃতীয় গ্রামার যেটা পড়ছিলাম, উলথেনতে অথবা রিউলথেনতে, যেটা মানে হচ্ছে কি ভবিষ্যতের অনুমান প্রকাশ করে। যেমন বলছে যে ফারামি বাতাস, মানি বুনে ও প্রচুর বাতাস বইছে, অনেক বাতাস বইছে। তখন না বলছে ফারামি বাতাস, ফুলমিয়ন বইলে, সৌল থেনতে ঠান্ডা লাগতে পারে, তাত্তু থাকে ইবগো খানুনকে যোগেছে, উষ্ণ কাপড় পরে গেলে ভালো হয়। তাহলে এটা হচ্ছে আমাদের লথেন্দে। কিন্তু আমাদের আজকের যে গ্রামারটা সেটা হচ্ছে উলথেনিক্কা অথবা রিউলথেনিক্কা। এখন এই যে নিক্কা, এই নিক্কা দ্বারা আমরা একটা কথা শিখছিলাম যে কারণে, তাই, হয় বা বিধায়, এরকম একটা অর্থ বসে। তো আমরা এই উলথেনিক্কা অথবা রিউলথেনিক্কা বোঝার আগে আমরা একটা গ্রামারে আমরা এটার দুইটা ধারা চিন্তা করব। এটার মধ্যে দুইটা ধারা থাকবে, যেটাকে আমরা ইংলিশে ক্লজ বলে, ফার্স্ট ক্লজ, সেকেন্ড ক্লজ, এরকম দুইটা ক্লজ থাকবে। যেমন ধরেন আমি একটা বাংলা বাক্য আপনাদেরকে বললাম যে আমি রান্না করেছি তাই রেহান ভাই থালা বাসন ধৌত করুন। এটা ইপিএসের একটা বাংলা উদাহরণ, যে আমি রান্না করছি, আপনি কি করেন, থালা বাসন ধোন। তাহলে এখানে ক্লজ কিন্তু দুইটা। আমি আপনাদেরকে খুব সহজ করে একটা কথা বলছি যে উলথেনিক্কা অথবা রিউলথেনিক্কা, এটা বুঝতে গেলে আমরা দুইটা কথা খেয়াল রাখবো। যে দাঁড়ান এক সেকেন্ড, হ্যাঁ, দুইটা কথা আমরা খেয়াল রাখবো যে এটার দুইটা ক্লজ থাকবে। আমি রান্না করেছি তাই রেহান ভাই থালা বাসন ধৌত করুন, এটা হচ্ছে আমাদের মূল বাক্য। এখন আমরা দুইটা ধারা নিয়ে একটু কথা বলি। এখানে প্রথম যে ধারাটা আছে এটাতে কি বলছে কথাটা, যে এটার একটা কারণ প্রদান করে। তাহলে প্রথম যে ধারাটা আছে এটাতে কি করে, একটা কারণ প্রদান করে। আর দ্বিতীয় যে ধারাটা আছে এটাতে পরামর্শ বা উপদেশ প্রদান করে। মন দিয়ে শুনেন কথাটা। যেমন ধরেন প্রথম বাক্যের বা প্রথম অংশের যে কারণটা সেটা কীরকম, যে আমি রান্না করছি, এটা একটা কারণ, যে আমি যেহেতু রান্না করছি ভাই, সবসময় আমি সব কিছু করবো, একটা কারণ যে আমি রান্না করেছি তাই। তখন দ্বিতীয় ধারায় উনি একটা পরামর্শ দিচ্ছে বা উপদেশ দিচ্ছে যে তুমি এটা করো, কি করবা, থালা বাসন ধৌত করো। আমি ধরে নিচ্ছি আমার কথাটা বুঝেন নাই, খুবই সহজ একটা কথা। আমি রান্না করেছি, তুমি কি করো, থালা বাসন ধৌত করো। এখন এই যে আমি রান্না করেছি তাই তুমি থালা বাসন ধৌত করো,
ওই তাই যে জায়গাটা বসছে ওই তাইয়ের মধ্যে আমরা বসাবো হচ্ছে কি, হয় উলথেনিকা না হলে হচ্ছে রিউলথেনিকা, হয় উলথেনিকা না হলে হচ্ছে রিউলথেনিকা। এটা আমরা কোথায় বসাবো? ওই যে যেখানে আমাদের তাই বা কারণে বোঝাইছে এইখানে। আচ্ছা, অনেক সময় আমরা এরকম একটা কথা বলে থাকি, এটা হয়েছে তাই ওইটা হবে, এটা করেছি তাই ওইটা করুন। আমরা অনেক সময় কিন্তু এরকম বলি যে এটা হয়েছে তাই ওইটা করো। এই যে তাই তাই শব্দটা এইখানেই আমাদের হয় উলথেনিকা না হলে রিউলথেনিকা শব্দটা বসবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। তারপর আমি ধরে নিলাম আমার কথাটা আপনি বুঝেন নাই। চলেন আমরা একটা কাজ করি, আমাদের যে উদাহরণ আছে উদাহরণের মাধ্যমে এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো উদাহরণে বলছে যে বিবিং বাবে নুন, বিবিং বাব বে খসুজাং। এই খসুজাং মানে হলো মরিচের পেস্ট, মরিচের গুঁড়া যেটারে বলে। নইয়া মাসিচিও রাখলে স্বাদ হবে, তাই না? তখন না বলছে, দেখেন না কিন্তু আরেকজন ব্যক্তি, নে হ্যাঁ হাজিমান কিন্তু খসু জাঙ্গল মানি নো মিয়ন, মরিচের পেস্ট যদি বেশি দাও, খসু জাঙ্গল মানি নো মিয়ন মরিচের পেস্ট বেশি দিলে মেউল থেনিকা জাল হবে বিদায়। তারা ট্রেটে যায় নাকি? আচ্ছা, যে কথাটা বলছে যে খসু জাঙ্গল মানি নো মিয়ন মরিচের পেস্ট বেশি রাখলে মেউল থেনিকা ঝাল হবে বিধায় ঝুগুম মান নৌসেও একটু রাখুন। তাহলে ওই যে আমরা একটা শিখে আসলাম যে প্রথম ধারায় কারণ বোঝাবে, এই দেখেন একটা কারণ বোঝাইছে কি, যে তুমি যদি বেশি রাখো তাহলে কিন্তু ঝাল হবে। দ্বিতীয় বাক্যে উনি উপদেশ দিয়েছেন বা পরামর্শ দিয়েছেন ঝুগুম্মান নবসেও অল্প করে রাখুন। এই বাক্যটা, এই গ্রামারটা এখনও বোঝেন নাই? এরকম কোন আল্লাহর বান্দাবান্দি আছেন ক্লাসে বুঝেন নাই? সবাই বুঝতেছেন না? খুবই ভালো। আচ্ছা, ওই রংপুরের আপাটা ক্লাসে আছেন? জি আছি। ওকে, 2 নম্বর উদাহরণটা দেখেন। এইখানে আমাদের মাননীয় গা এবং মাননীয় না কথা বলতেছে। আচ্ছা, তো আচ্ছা, অনেক কিন্তু একটু পড়ানোর অভ্যাস হয়ে গেছে, তো মানে এখানে 2-4 জন ছাড়া সবাই আমার সিনিয়র বয়সে, 4 জন বা 5 জন হবে যারা হচ্ছে আমার এইজের বা আমার ছোট। আপা সহ বাকিরা সবাই আমার সিনিয়র অলমোস্ট। ওকে, আসেন, এখানে গা এবং না কথা বলতেছে। প্রথমে গা বলছে মা খুশি গা মিয়ন জবুল। মিয়ন জবুল একটা নতুন শব্দ, সবাই শিখেন। ইন্টারভিউ। হ্যাঁ, ইন্টারভিউ। বাকিরা বলেন মিয়ন জব মানে কি? ইন্টারভিউ। আচ্ছা, ঝাল ভালো ফোয়ান নুনজি মুরুগা। আপনার তো ভালোই ওয়ার্ড মিনিং আছে। আপনি কি মুভি দেখেন নাকি, না সিরিয়াস বেশি? প্রতিদিন ড্রামা দেখা হয়। তাহলে তো আপনি বলতে পারবেন টুকটাক। আমার তো সময়ই পাই না আমি এর কথা। এই যে আপনাদের ক্লাস শেষ হবে। আচ্ছা আচ্ছা, টুকটাক বলা আর কি পারি আর কি, ইনশাআল্লাহ। সেটাই না, মুভি দেখবেন, ড্রামা দেখবেন। আমি যে ক্লাসটা শেষ করতে পারবো না, অন্তত 5টা ফোন ধরতে হবে, বুঝছেন? আমি কোন সময় কোনটা করব। এই দেখেন, মাখুশিগা মিয়ন সবুল ইন্টারভিউ ঝাল ভালো ফন নুনজি মুরুগেশ্বয়। মাখু সাহেব, আপনি কেমন ইন্টারভিউ দিয়েছেন আমি তো জানি না এখনো। তখন না বলতেছে ঝাল ফুয়া সুলতানিকা, ভালোই দিয়েছি তাই, ভালোই দিয়েছি এই কারণে। খকচং হাজিম আছেও, দুশ্চিন্তা করবেন না, দুশ্চিন্তা করেন না। ওকে, তো এখন এখানে আমাদের একটা ছক আছে। এই যে এখানে উলথেনিককে দিয়ে কি আসছে এটা আপনারা বুঝতে পারছেন। এখানে আমাদের একটা ছক আছে। এই ছকে হচ্ছে আমাদের বলে দিছে যে কার সাথে বসতে পারে। মজার ব্যাপার হচ্ছে এটা অ্যাডজেক্টিভের সাথে, ভার্বের সাথে এবং নাউনের সাথে, 3টার সাথেই বসে। তবে যদি অতীতকাল হয় তাহলে আত অথবা অথ, আসুলথেনিকা অথবা অসুলথেনিকা। হ্যাঁ, এটা যদি অতীতকাল হয়। আর বর্তমান এবং ভবিষ্যৎকাল হলেও যা আছে তাই। তাহলে সহজ কথা, এটা মনে রাখার সবচেয়ে সহজ উপায়টা হচ্ছে গিয়ে
দেখেন এই ছকটা শুধু দেখার জন্য যদি দেখেন তাহলে আপনি ভুল করবেন। আপনার কল্পনার বাইরে যে কি পরিমাণ লেখা লিখতে হবে, আপনাকে এটা এরকম দুইটা ছক বানিয়ে দেওয়া হবে। এরকম দুইটা ছক, বাম দিকে একটা ছক, ডান দিকে একটা ছক। এই দুইটা ছকের সাথে এই ছকের সাথে এই ছকের পার্থক্য আপনাকে লিখতে হবে। আর এই ছকের পার্থক্য লিখতে গিয়ে আপনাকে অতীতকালের কোনো কিছু বলতে হয় এবং মাঝখানে কারণে তাই হয় বিধায় এরকম একটা অর্থ বোঝাইতে হয়। তখন কিন্তু আপনাকে পাস্ট টেন্সে এ আত অথবা অদ দিয়ে বসাইতে হবে। এখন কখন আত বসে আর কখন অদ বসে এটা তো ইপিএসের পড়াশোনা, এটা তো শেষ আশা করি সবার। তারপরে যে কথাটা এটার সাথে যে উল বসাইতে হয় এই কথাটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। কেন ভাই এটা মনে রাখা এত কঠিন? কি কোনো কঠিন নেই তো। কেন কঠিন নাই? এই আয়ের নিচে সাংসিয়ত আছে, দ্যাট ইজ বাচ্ছিম। অয়ের নিচেও সাংসিয়ত আছে, এটা হচ্ছে বাচ্ছিম। তাহলে বাচ্ছিম থাকলে উলথেনিকায় এটা আবার না কষ্ট কী আছে আমার বুঝান তো। মানে এটা বাসাতে আলাদা করে চিন্তা করে পড়তে হবে এরকম কোনো কাহিনী আছে বলেন তো? মানে বুঝেন এই কথাটা? আত এবং অদ দ্বারা অতীত বা পাস্ট বোঝাচ্ছে, আর উলথেনিকা তো আমাদের মূল গ্রামারই। তাহলে এখানে রিউল কেন হইল না? এখানে বাচ্ছিম আছে। তারপর আসেন আমরা নাউনের ক্ষেত্রে যদি যাই, নাউনের সাথে তো ই যুক্ত হয়, আমরা সবসময় জানি বেশিরভাগ ক্ষেত্রে ই যুক্ত হয়। তো ইয়সুল অথবা ইয়সুল থেনিক্কা, তারপরে ইল থেনিক্কা, বর্তমান ভবিষ্যৎ হলে ইল থেনিক্কা, এগুলোর ব্যবহার অনেক কম, কিন্তু আপনাকে পারতে হবে, জানতে হবে। ভবিষ্যৎ বা বর্তমান হলে ইল থেনিক্কা, আর নাউনের সাথে বসছে কিন্তু পাস্ট টেন্স, তখন ইয়সুল থেনিক্কা অথবা ইয়সুল থেনিক্কা। বাচ্চিম না থাকলে এটা, বাচ্চিম থাকলে হচ্ছে এটা। আরও কিছু উদাহরণ আমরা দেখব। দেখেন 3 নম্বরে কি বলছি। মিরিশিগা, মিরি সাহেব খয়রুল জোয়াহানিক্কা, ফল পছন্দ করে বিধায় বা পছন্দ করায়। সাগুয়ারুল ঝুম, আপেল অল্প, সা কিনে খালকাইও যাবেন বলছে। না উত্তর দিয়েছে ইউ জমিদা নেই। তালকি, তালকির বাংলা জানেন না? স্ট্রবেরি। স্ট্রবেরি, স্ট্রবেরি, তালকি স্ট্রবেরি। সল ইরা, সল মানে হচ্ছে এখানে বলেন সল মানে কি? রদিয়া বলেন। সিজন বা ঋতু। সিজন বা ঋতু। সিজন বা ঋতু। এখন স্ট্রবেরি ঋতু। তালগিগা সাগু, স্ট্রবেরি সস্তা এবং মাসিসুল থেনিক্কা স্বাদের বিধায় বা স্বাদের এই কারণে। ওই যে কারণে বোঝায় প্রথম ধারায়, আর দ্বিতীয় ধারায় উনি কী করবে? একটা পরামর্শ দিবে অথবা উপদেশ দিবে। কি পরামর্শ দিল? তালগিরুল সা খাইও, স্ট্রবেরি কিনে নিয়ে যান। আসুন আমরা পরের উদাহরণে যাই। সনসেং নিমুল মান্নাকুর শিফুন দি, স্যারের সাথে দেখা করতে চাই। অদিয়ে কোথায় খেয়ে শিনুন যে আছেও জানেন? সামুশিরে খিয়েশেল থেনিকা অফিসে আছে বিধায় খগিরো গা বসেও, সেখানে গিয়ে দেখুন। দেখেন এই যে খগিরো, এটা কিন্তু আমরা জানি যে কিয়ক, কিন্তু কিয়ক শব্দের সামনে বসলে, শুরুতে বসলে এটার উচ্চারণটা ক্ষয়ের মতো হয়। হ্যাঁ, এই উচ্চারণ নিয়ে আপাতত কেউ কোনো টেনশন করবেন না। দ্বিগুণ শব্দের শুরুতে বসলে থয়ের মতো উচ্চারণ হয়। আসুন আমরা পরে চলে যাই 5-এ। আসিম হুইয়ে, সকালের মিটিংয়ের সময়, তে মানে সময়। উমরিয় সু মানে শুধুমাত্র কোমল পানীয়। মনে রাখবেন যে কোনো শব্দ শেষে যদি মান থাকে তাহলে এটা দ্বারা শুধুমাত্র বোঝায়। কিউনটা শুধুমাত্র, এর আগে যে শব্দটা ছিল মানে শুধুমাত্র কোমল পানীয়। ঝনবি হামিয়ন প্রস্তুত করলে থুয়েল কাইও হবে। তখন না বলছে থেবুগুন অধিকাংশ। আসিমুল সকালে আন্নগোসল থেনিক্কা খায় না বিধায়। স্যান্ডউইচ দো, একটা পরামর্শ দিচ্ছে, খাচ্ছি একসাথে জনবি হানুনকে, প্রস্তুত করলে যোগ এসেও ভালো হবে। এখনও যদি না বুঝেন যে প্রথম ধারায় কারণ বোঝায়, দ্বিতীয় ধারায় পরামর্শ দেওয়া বোঝায় বা কোনো একটা উপদেশ দেওয়া বোঝায়, তাহলে এই রেকর্ড ভিডিও যখন দিব আরেকবার দেখবেন। ব্যতিক্রম ব্যবহার আছে। এই অভিব্যক্তিটি বাক্যের শেষে কারণ আকারে ব্যবহৃত হয়, যেমন ইলচিক তাড়াতাড়ি, সুলবাল হাসিও রওনা করুন। ওরিও ইরা খিরি মানে সোমবার হওয়ায় রাস্তায় মাখাল থেনাক্কায়ও জ্যামের কারণ হয়। এই অভিব্যক্তিটি যেই শব্দের সাথে বসতে পারে না, যেমন দুশ্চিন্তার কারণে, ধন্যবাদের কারণে, দুঃখের কারণে, দুঃখ প্রকাশ করার কারণে, এই সমস্ত জায়গাতে আমরা হচ্ছে এগুলো বসাইতে পারি না। মানে এই উলথেনিক্কা অথবা রিউলথেনিক্কা বসাইতে পারি না। এটা আমি আপনাদের চাইলে স্কিপ্ট করতে পারতাম, স্কিপ্ট করিনি, বলে গেলাম আর কি। ঠিক আছে কথা? আচ্ছা,
তো এখন আমাদের যে 2300 পিডিএফটা বাংলাটা উদাহরণ সহ এটা কালকে পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এখন ওই যে শুধু নাম্বার বাড়ানো হচ্ছে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, আর সবই করা শেষ। আর যেভাবে বললাম আর কি, নেক্সট ক্লাসে আমি অনকেজি পেপার আপনাদের কালকে দেখাই দিব গ্রুপে। এই পেপারটা সবাই প্রিন্ট করে নিয়ে রাখবেন, 5-10 পিস করে প্রিন্ট করে ঘরে রাখবেন। খুবই সহজ, খালি আমার অলরেডি 150 মতো করা আছে। 200 মতো? জি। এত করছেন কেন লেখার জন্য? হ্যাঁ, লেখার জন্য। গুড, খুবই ভালো। তো চলুন আমরা এখন ওই বইটা আমরা একটু দেখি। বইটা না কোনটা, নিশাপা ক্লাসে আছে? ওকে, আচ্ছা। দেখেন এখানে হচ্ছে টোটাল 80 দিনের ওয়ার্ড মিনিং আছে পড়ার জন্যে। একদম ডে আকারে আপনারা পেয়ে যাবেন এগুলো সহ। তো যেহেতু আমরা একদম বেসিক লেভেলের ক্লাস করতেছি বলা যায়, একদম শুরুর দিকে, এই জন্য আমি আপনাদেরকে টুকটাক একটু দেখাবো আর কি। প্রিয় ভাইরা, একটু দেখেন এখানে আমাদের যে ওয়ার্ডগুলো এখন আসতেছে, মোটামুটি এই ওয়ার্ডগুলো আপনাদের পড়া হয়েছে না, মানে বলা যায় যে কম পড়া হয়েছে বা কখনো পড়ছেন না, এরকম ওয়ার্ডও এখানে আছে আপনাদের। শব্দের অর্থ মানুষ কীভাবে বেশি মনে রাখতে পারে জানেন? শব্দের অর্থ মনে রাখার মানে বৈজ্ঞানিক যে উপায়গুলো আছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে, বৈজ্ঞানিক উপায় যদি বলি, সেটা হচ্ছে অজানা জিনিসের সাথে, মানে জানা জিনিসের সাথে অজানা জিনিস লাগানো। এখন জানা জিনিসের সাথে অজানা জিনিস কেমনে লাগাবেন? ধরেন, মানে আমি বৈজ্ঞানিক উপায়টা বলতেছি আর কি আপনাদেরকে, দাঁড়ান একটা সেকেন্ড। পড়ে যাচ্ছে, ফোনে রেকর্ড হচ্ছে, ফোনটা পড়ে যায়। ওকে, আচ্ছা, সেটা কেমন? ধরেন প্যাশনেট একটা শব্দ আছে, বা এরকম অনেক শব্দ আছে। ধরেন কোনো একটা শব্দ আপনি শিখছেন, তখন ওই শব্দের সাথে আপনার লাইফে ঘটছে, আপনি লাইফে দেখছেন, এরকম কোনো একটা শব্দ দিয়ে এটা মনে রাখবেন। যেমন ধরেন আমরা ইপিএসে একটা ওয়ার্ড শিখছিলাম, মোকসো। এই মোকসো মানে কিন্তু হচ্ছে, বলেন কি, কাঠমিস্ত্রি। এখন আমি যে গ্রামে থাকি, আমাদের গ্রামের একটা পরিবার আছে, ওই পরিবারের সকলেই ভ্যান চালক অলমোস্ট। তো ওইখানে এক লোকের নাম ছিল মুকসেদ, বুঝছেন? তো মনে রাখার জন্য আমরা খেয়াল করছিলাম যে মুকসেদ কাঠমিস্ত্রি, এভাবে মনে রাখতাম শুরুতে, মুকসেদ আচ্ছা আচ্ছা, তাহলে মুকসেদ কাঠমিস্ত্রি, দ্যাট ইজ দ্য ওয়ান কাইন্ড অফ সিস্টেম। আমি কথাটা কি বলতে চাচ্ছি, যে আপনি যখন ওয়ার্ড মিনিং মনে রাখবেন, তখন আপনি এরকম জানা জিনিসের সাথে অজানা জিনিসের সাথে কোনো একটা জানা জিনিস জুড়ে দিবেন, তাহলে আপনি শিখতে পারবেন। আবার আরেকটাভাবে শেখা যায়, সেটা হচ্ছে রিপিটেশন। মোস্ট ইম্পর্টেন্ট, রিপিটেশন করবেন, বারবার রিপিট করবেন, বারবার রিপিট করবেন। হ্যাঁ, আরেকটা কাজ করতে হবে আপনাকে, যে কাজটা আমি আজকে ক্লাসে শুরুতে বলে দিছি, যে কতটা ওয়ার্ড শিখবো, কতটা কি করব, এটা আমার এই মুহূর্তের গোল না। আমার গোল হচ্ছে, ভাই, আমি এই ভাষার চূড়ান্ত লেভেল পর্যন্ত গিয়ে পৌঁছাবো। মেহেরপুরের টিটিসির টিচারের এবার বিষয় ইস্যু হয়েছে, উনি একটা কথা বলতেছিল, এই কোরিয়ান ভাষা আমাকে এত সম্মান দিছে, এটা বলার বাইরে। হ্যাঁ, উনি শাহজালাল ইন্ডিয়াতে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগদান করছে, যে আমাকে এত বেশি সম্মান দিছে। তো আমি বলতে চাচ্ছি, এটারে জাস্ট খালি পড়ার লিখে পড়েন না যে 13 তারিখ পরীক্ষা, আবেগ চড়ান এটার সাথে। আচ্ছা, তো আমাদের এখানে প্রথম যে ওয়ার্ডটা আছে, সেটা হচ্ছে মিওনুরি। দেখতেছেন হয়তো, মিওনুরি। এই মিওনুরি হচ্ছে গিয়ে, যারা আপনাদের ছেলে মেয়ে বিয়ে করাইছেন, না মেয়ে না, ছেলে যারা বিয়ে করাইছেন, ছেলের যে বউ আছে, ওই মাননীয় বউ, ওনারা বলে মিওনুরি। কি বলেন? মিও নুরি, মানে হচ্ছে পুত্রবধূ। বলেন কি? পুত্রবধূ।
আচ্ছা, তাহলে মিয়নুরি হচ্ছে পুত্রবধূ। এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে এটা একটু মনে রাখার চেষ্টা করি। আরে কিন্তু হয় না দেখি। আচ্ছা, এগুলো উদাহরণগুলো আমি ওই যে ওইখানে লেখা আছে, এটা আপনাদের প্রিন্ট করতে হবে না। দেখেন, মিয়নুরি মানে পুত্রবধূ। তো গা এবং না, এখানে দুইজন মানুষ কথা বলতেছে, এই দুইজনের কথাই আপনাদেরকে একটু বলি। দেখি কী বলছে। গা বলছে, খাজুক সাজিনে, খাজুক সাজিন মানে পারিবারিক ছবি, আমরা জানি। উইকুক, দেখেন এই শব্দগুলো কিন্তু লেভেল 3 এর শব্দের অর্থ, লেভেল 4 এর না। লেভেল 4 এর জন্য অন্যান্য ওয়ার্ড আছে। খাজুক সাজিনে পারিবারিক ছবিতে, উইকুক বিদেশি, ইয় জায়গা মহিলা কন্যা, ইন্নেও আছে। আশ্চর্য হয়ে বলতেছে, নুগুইয়েও কে, বলতেছে সেচ্ছে তৃতীয়তম, মিয়নুরিয়েও তৃতীয় পুত্রের বউ। তৃতীয় পুত্রের বধূ। উরি, উরি মানে আমরা কি জানি? আমরা, কিন্তু এখানে আমাদের আসছে। হ্যাঁ, এখন এখানে নতুন একটা শব্দ আছে, এটা উচ্চারণ হবে মাংনে, কিন্তু আমরা মাকনে দিয়ে আপাতত মনে রাখি। মাংনেই দূরি, অর্থাৎ এটার সব, এটা তো আপনাদের নোট করারটাই নেই, বই যেহেতু নাই। আচ্ছা আচ্ছা, মাংনে দূরি, এটার অর্থ হচ্ছে, মনে রাখবেন, কনিষ্ঠ বলে না, কনিষ্ঠ মানে ছোট, কি বলেন? ছোট বা কনিষ্ঠ। কনিষ্ঠ মানে তো ছোট, তাই না? তাহলে বলতেছে যে আমাদের ছোট ছেলে, এটা এখানে আছে, উজ্জ আছে, ইয়োগ বিদেশি, ইয় জাহাগো মহিলার সাথে খিওরুন হেসেও বিয়ে করেছে। তাহলে উনি একটা বিদেশি বা ব্রিটিশ মহিলার সাথে, ব্রিটিশ মহিলাকে কি করেছে, সে বিয়ে করেছে। আচ্ছা, এটা আমরা উদাহরণটা বললাম, জাস্ট এইভাবে যদি আপনি পড়েন তাহলে 84-80 দিনেরটা পড়তে 80 বছর লেগে যাবে, কাজ হবে না। আমাদের আগে এইভাবে ওয়ার্ড মিনিংগুলো পড়তে হবে, না বলতে আমরা একটা উদাহরণ দিয়ে আমরা মুখস্থ করবো। এখন আপনি কেমন মনে রাখতে পারেন? আপনার যদি ছেলের কোনো বউ থাকে, আর আপনার ছেলের বউ না থাকলে আপনি নিজে যদি ছেলের বউ হয়ে থাকেন, এইভাবে মানে আর অন্য কারো বউ হয়ে থাকেন, নিজের দিয়ে এটা মনে রাখবেন যে আমি আজকে থেকে মিয়নুরি, হ্যাঁ, আমি হচ্ছি আজকে থেকে তোমার মায়ের মিয়নুরি, পুত্রবধূ। আচ্ছা প্রিয় ভাইরা, আমরা একটা শব্দ জানি না, অমনি, বলেন তো। অমনি মানে আমরা কি জানি? আম্মা জান, মা, মা। এই অমনির আগে যদি আপনি এই সে শব্দটা নিয়ে এসে পড়েন তাহলে হয়ে যাবে সৎমা। বলেন কি হবে? সৎমা। তাহলে সে অমনি মানে হলো সৎমা। উদাহরণগুলো আজকে পড়াচ্ছি না, ওই সময় পরে পড়ামনি। সে অমনি মানে সৎমা। বলেন সে অমনি মানে কি? সৎমা। আচ্ছা, তাহলে আবুজি মানে আমরা কি জানি? তাহলে আচ্ছা আচ্ছা, পরে আসেন। এই যে শোন, এই শোন শব্দের অর্থ কি বলেন তো? হাত। বলেন শোন মানে কি? আর সঞ্জা মানে নাতি। বলেন সঞ্জা মানে কি? নাতি, গ্র্যান্ডসন। সঞ্জা মানে হলো নাতি। সঞ্জা, এটা কিন্তু আমাদের আজকে পড়ার বিষয় না, জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এইভাবে বাসাত পড়বেন আমার শীত পাওয়ার পরে। তাহলে সঞ্জা মানে হলো নাতি। বলেন সঞ্জা মানে কি? নাতি, নাতি। ওকে, এখন এই সন্ধ্যা শব্দটা আমরা আপাতত রাখলাম। রাখার পরে আমরা আবার একটু এখানে চলে আসলাম। এই যে সে অমনি যে বললাম, সে অমনি জানি আমরা কি বললাম ভাই? অমনির আগে সে সৎমা। আচ্ছা, এই সে জায়গাতে আমরা এই দুইটা শব্দ এখন শিখবো। একটা হলো শিয়াবুজি। বলেন কি? শিয়াবুজি। আরেকটা হলো শিয়মনি। বলেন শিয়াবুজি। না না না, সৎ সৎ বাবা হয় বেটা, খেয়াল করেন। দেখেন কথা নেই, দেখেন দেখেন, শিয়াবুজি। আরেকটা হলো শি অমনি। আচ্ছা, কি বলছে এগুলো তো? ওকে, আচ্ছা, তাহলে এখন বলেন মিয়নুরি মানে আমরা শিখলাম হচ্ছে কি? পুত্রবধূ। সে অমনি সৎমা, শিয়াবুজি, আর হলো শিয়মনি। এখন এটা আমাদের কি বলতে পারি বলেন? ফাদার ইন ল মানে কি?
শ্বশুর, শ্বশুর এবং শাশুড়ি। শ্বশুর এবং শাশুড়ি। আর শিবু মুনিম, এটা ধরো শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুর শাশুড়ি একসঙ্গে, একসাথে শ্বশুর শাশুড়ি। পিতামাতা আর শ্বশুর শাশুড়ি। আচ্ছা প্রিয় ভাইরা, আমি যে কথাটা বলতে চাচ্ছি যে এখন পর্যন্ত আপনারা একটু ই করেন, এখন আর আমার কম্পিউটার স্ক্রিনে তাকায়েন না, মানে অন্য যে কোনো দিকে তাকাই থাকেন, আমি আপনাদেরকে মনে করাই দিই। আমরা প্রথমে একটা শব্দ শিখলাম মিয়নুরি। এই মিয়নুরি শব্দতে আমরা যেটা পাইলাম যে এটা হচ্ছে আমাদের ঘরের যে পুত্রবধূ আছে, পুত্রবধূ মানে মিয়নুরি। তারপরে আমরা সাউন্ড অফ করে দেন প্লিজ। তারপরে আমরা যে শব্দটা শিখলাম অমনি। অমনি মানে হচ্ছে মা। এর আগে আমরা যদি সে যুক্ত করে দিই তাহলে হয় সে অমনি। সে অমনি মানে সৎমা। শোন মানে আমরা জানি হাত, আবার শোন ঝা মানে হচ্ছে নাতি। আমরা অনেক সময় নাতিরে বলি না, এই নাতি শোন ওদিকে যা, শোন যা, নাতি নাতি ওদিকে যা তো, শোন যা। শোন যা মানে নাতি। আর শিবু মণি মানে হচ্ছে শ্বশুর শাশুড়ি। শি আবুজি, আবুজির আগে শি যুক্ত করে দিবেন, অমনির আগে শি যুক্ত করে দিবেন, আলাদা আলাদা করে শ্বশুর শাশুড়ি হয়ে যাবে। হ্যাঁ, এগুলো খুবই সহজ। আচ্ছা, তারপরে আমাদের দুইটা শব্দ আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঝানীয় অথবা ঝাসিক। দুইটার মানে হলো শিশু। ঝানীয় অথবা ঝাসি মানে কি বলেন? শিশু। উদাহরণ পড়তে গেলে টাইম লাগবে, আপনারা পড়ে নেবেন, আমি দিব যখন। ঝানীয় বা ঝাসি এর মানে হলো শিশু। আচ্ছা, শিশু এর মানে হলো শিশু। সন্তান স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলতেছি তারা। ওকে ওকে, যে কথাটা বলতেছি যে এই যে ঝানীয় এবং ঝাসি দুইটা শব্দ, এই দুইটা শব্দের একই অর্থ। এখন আমরা যে কথাটা জানি যে ছেলে মেয়ে যে একটা শব্দ আছে আর কি, ছেলে মেয়ে, চিলড্রেন, এই দুইটা দ্বারা সেম অর্থ বোঝাবে। আবার এই দুইটা দ্বারা আপনার বাক্য অনুযায়ী একদম শিশু বোঝাবে। মানে ঝানীয় দ্বারাও শিশু ছেলে মেয়ে বোঝাবে, জাসিক দ্বারাও ছেলে মেয়ে বোঝাবে। আবার একদম নর্মাল শিশুর ক্ষেত্রেও এই দুইটা শব্দ আমরা খুঁজ পাবো উদাহরণ বেদে। আচ্ছা, আমি আবার বলতেছি যে আমরা এতক্ষণ যা পড়ছি সব কিছু ভুলে যাই। আমরা একটা শব্দ শিখছি মিয়নুরি। নুরি মানে খেলে, মিয়নুরি খেলা, মিয়নুরি নুরি। আচ্ছা, মিয়নুরি এর অর্থ আমরা পেলাম হচ্ছে, বলেন কি পাইছেন? মিয়নুরি পুত্রবধূ, পুত্রবধূ পাইছেন। তারপরে আমরা প্রথমে শিখছি হলো সৎমা। অমনির সাথে আমরা সে লাগাই দিছি, সৎমা হয়ে গেছে। আবুজির সাথে আমরা ঘন্টার শি বসাই দিছি, শিয়াবুজি হয়ে গেছে শ্বশুর। অমনির সাথে আমরা ঘন্টার শি বসাই দিছি, হয়ে গেছে শাশুড়ি। পরে আবার একটা ডাক দিলাম, এই হন, এই সরি শোন শোন, শোন যা, শোন যা, শোন যা, সেগুলাম হচ্ছে নাতি। আর একসাথে ভৌমনিম শব্দের অর্থ আমরা জানি পিতামাতা, বা ভৌমনিম মানে পিতামাতা। এর সাথে যদি আমরা শি লাগাই দিই তাহলে হয়ে যায় শ্বশুর শাশুড়ি। আর ঝানীয় অথবা ঝাসিক মানে ছেলে মেয়ে। আসেন, এখন আমরা যে শব্দটা শিখবো ভেরি ইম্পর্টেন্ট, হিয়নমো ইয়াংস। হিয়নমো ইয়াংস একজন ভালো স্ত্রী এবং ভালো মা। হিয়নমো ইয়াংস এগুলো আমাদের পারিবারিক রিলেটেড, পরিবার রিলেটেড ওয়ার্ড। ঠিক আছে, বলেন হিয়নমো ইয়াংস। হিয়নমো ইয়াংস, ইয়াংস স, হিয়নমো ইয়াংস একজন এ গুড ওয়াইফ অ্যান্ড এ ওয়াইস মাদার। তাহলে একজন ভালো স্ত্রী এবং ভালো মা বা জ্ঞানী মা। আচ্ছা, এই শব্দটা ভালো লাগে, ভালো আছে। হিয়নীয়, হিয়নীয় বলেন। একটু আগে যে আমরা একটা শব্দ পড়লাম সেটা হচ্ছে, হ্যাঁ বলতেছি, একটু আগে যে আমরা একটা শব্দ পড়লাম হিয়নমো ইয়াংস, এর মানে জানি কি শিখলাম ভাই? বলেন। কি ওয়াই হয়ে গেল গা?
এখান থেকে ওয়াইফাই চলে গেল, গেছে গা। ওয়াইফাই গেছে গা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই ভাই আমাদের